দীর্ঘদিন মুর্শিদাবাদের বহরমপুর কাশিম বাজারের এই এলাকাকে রানী বস্তি বলে জানে মানুষ। একসময় রাজ পরিবারের জমিদারির অংশ ছিল। স্বাধীনতার পর এই জমি হয় সরকারের। জমির উত্তরাধিকারের দাবি নিয়ে রাজ পরিবার থেকে আদালতে মামলা চলছে। বস্তিবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জমির পাট্টার দাবির আন্দোলন শুরু করে বস্তি উন্নয়ন সমিতি। বামেদের এই সংগঠন লোকসভা ভোটের আগে রানী বস্তিতে ফের উচ্ছেদ করা হবে বলে আশঙ্কা প্রকাশ করে আন্দোলন শুরু করেছে এবং জোটবদ্ধ করছেন মানুষকে। বস্তি উন্নয়ন সমিতির সম্পাদকের দাবি, সরকার নয় রাজ পরিবারের কেউ উচ্ছেদের নোটিশ দিয়েছে বস্তিবাসীকে। তাদের দাবি, এই নোটিশের পেছনে রয়েছে শাসক দলের মদত। একবার বস্তিবাসীকে উচ্ছেদ করতে পারলে শহর জুড়ে প্রমোটার চক্র সক্রিয় হয়ে সরিয়ে দেবে গরিব মানুষকে। তাই তারা পথে নেমে আন্দোলন শুরু করেছে। করে দেন, আমরা থাকতে পারি, এখানে কাজকর্ম করে খেতে পাই। অন্য জায়গায় গ্রামে গেলে আমরা খেতে পাবো না, আমাদের কষ্ট হবে, ছেলে মেয়ে মানুষ করতে পারবো না। এখানে আমরা ভালো আছি, যা কাজে গেলে 200 টাকা 250 টাকা 300 টাকা কাজ করছি, এসে দুটো ডাল ভাত খেছি। ক্যাটারিং এর কাজে গেলে হ্যাঁ, লোকের বাড়ি বাসা বাড়ি বাসন মাজতে গেলে হয়তো 5 বাড়ি কাজ করলে 4000 করছি কি 2000 করছি করে খেছি। হ্যাঁ, সরকার 5 কেজি চাল দিচ্ছে, এতে তো আমাদের দিন যাচ্ছে না। কি 500 টাকা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, এতে কি দিন যাবে? কত জিনিসের দাম। হ্যাঁ, আমরা চাই যে জায়গাটাকে যেভাবে রাখতে পারে সে রাখেন, আমরা গরিব মানুষ যেন সকলে যেন করে খেতে পারি, থাকতে পারি। নোটিশ দেওয়া হয়েছে? হ্যাঁ, নোটিশ মানে যখন 70-72 জন দিয়েছে তখন সবারই দিবে 1-2 করে, হয়তো একসঙ্গে না ওঠালে অল্প অল্প করে দিচ্ছে। হ্যাঁ, 72 জনের মতো মানে দিয়েছে নোটিশ, এবার তো তাহলে সবারই দিবে এইভাবে। সেখানে আমরা বললাম আমাদের কথা যে ফ্রি ল্যান্ড যেখানে প্রমোটার ঢুকতে পারে, বস্তির নাম উচ্ছেদ করে দিয়ে উত্তরণের নাম এবং ফ্রি ল্যান্ড করে দিয়ে প্রমোটার রাজ কায়েম করার একটা পরিকল্পনা নিয়েছে সরকার। তারই ফলশ্রুতি হিসাবে এখানে প্রমোটারকে ঢোকানোর জন্য এই বস্তি উচ্ছেদ যদি করতে পারে বা কয়েকজনকে যদি উচ্ছেদ করতে পারে, তাহলে গোটা শহরের গঙ্গার পাড়ের সব বস্তি সমেত যাগুলো আছে মূল্যবান জায়গা, সেইগুলো উচ্ছেদ করতে ওদের সময় লাগবে না। সেই কারণেই আমরা মানুষকে সচেতন করবার জন্য তার মননে যদি আমরা এটা ঢোকাতে পারি, এটা বলতে পারি যে ঐক্যবদ্ধ লড়াই, এই লড়াইয়ে সবাই যদি আমরা এক হতে পারি, তাহলে উচ্ছেদ করতে ওরা পারবে না, পিছু পা হবে। কোর্টে আছে, কোর্টে আমরা যাব, আবার রাস্তার লড়াইয়ে আমরা লড়াই লড়ে দেবো।